আজকে প্রাক্তন পরিষদ শিক্ষার্থী পরিষদ কর্তৃক আয়োজিত 2025 সালে 78 বছর পরে প্রথম রামগতি রব্বানিয়া ফাজিল মাদ্রাসায় প্রথম পূর্ণ অনুষ্ঠান হতে যাচ্ছে হিসাবে আমি অত্যন্ত খুশি আনন্দিত হয়েছি। যারা সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ মিয়া নুরুল সাহেব, উনি আমার এখানে এসেছেন, আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। এবং উনি বাংলাদেশ মাদ্রাসা সমূহের উনি হচ্ছেন শিক্ষাগুরু এবং শিক্ষার অভিভাবক। আমার মাদ্রাসা ছাত্রছাত্রীরা আমার কাছে একটু আবেদন করেছেন, ওনাকে যেন আমি অনুরোধ করি যে এই মাদ্রাসায় বিজ্ঞান করার জন্য দাখিল নবম শ্রেণীতে এবং ভোকেশনাল করার জন্য উনি মৌখিকভাবে আমাকে সম্মতি দিয়েছেন। এই জন্য মাদ্রাসা ছাত্রছাত্রীর পক্ষ থেকে ওনাকে আন্তরিকভাবে গৌরববাদ জানাই এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আর 1947 সাল থেকে এই পর্যন্ত অনেক গুণীজন, অনেক অধ্যক্ষ, শিক্ষক ছাত্রছাত্রীকে বরণ করেছেন এবং তারা দুনিয়াতে জীবিত নাই এবং তাদের কবর জগৎ পরকালের আল্লাহ তাকে বেহেশত নসিব করে সবাইকে আমি বেহেশত আশা করতেছি। আর যারা বর্তমানে ছাত্রছাত্রী কর্মরত আছে, পড়ালেখায় রত আছেন, আল্লাহ সবাইকে যেন হায়াতে তৈয়বা দান করেন। বিশেষ করে এই মাঝে আমি একজন প্রাক্তন ছাত্র, আমি 3.5 বছর এখানে লেখাপড়া করেছি। আমার সময় ছিল আহমদুল্লাহ ফারুকী সাহেব প্রিন্সিপাল ছিলেন। বর্তমানে আমি যাদের কাছে লেখাপড়া করেছি তাদের একজন নয়, মাত্র 3 শিক্ষক আমার এখন এসেছে। এখন হচ্ছে মাওলানা মহিউদ্দিন সাহেব অবস্থান, উনি এখানে আছেন। আরেকজন হচ্ছে মাওলানা মুসলিউদ্দিন সাহেব, উনি আমার উস্তাদ, উনি এখানে আছেন। আরেকজন হচ্ছে আমাদের স্যার আহমদুল্লাহ সেলিম সাহেব, উনি এখানে উপস্থিত আছেন। আরেকজন আমার উস্তাদ আছেন ভার্সিটি জগতে, তিনি হচ্ছেন শাহ মোহাম্মদ শফিকুল্লাহ, উনি আমাদের সময় চেয়ারম্যান ছিলেন। পরবর্তী পর্যায়ে উনি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন। এই 4জন শিক্ষক আমার গুরু এখানে উপস্থিত হয়েছেন। আমি 2016 সালের 26 ফেব্রুয়ারি 26 মার্চ এখানে আমি যোগদান যখন করেছি তখন আমার ধারণা ছিল পিছনের দায়িত্বটা কি। কারণ আমি দেখেছি মাদ্রাসা ছাত্রীর সংখ্যা ছিল 765 জন। আমি এই পিছনের সাথে চিন্তা করতেছি মাদ্রাসা ছাত্রী বাড়াতে হবে, 2 নম্বর হচ্ছে লেখাপড়ার মান বাড়াতে হবে, ফলাফল ভালো করতে হবে আর ডেভেলপমেন্ট ভালো করতে হবে। বর্তমানে আমার মাদ্রাসা ছাত্রীর সংখ্যা হচ্ছে 1535 জন। যে চেষ্টা করছি উন্নয়নের জন্য, আরো জন্য চেষ্টা আছে। আমি এখন চেয়ারম্যান ছাত্র অনুরোধ করে বলেছি আমার মাসা বর্তমানে ক্লাস 6 এই বছর 272 জন ছাত্রছাত্রী রেজিস্ট্রেশন করেছে। যখন 8ম শ্রেণীতে যায় কমে যায় না, যখন 9মে যায় তখন সায়েন্সের অভাবে তারা রামগতি হাই স্কুলের দিকে চলে যায় এবং ভোকেশনালের জন্য আমাদের পাশে গার্লস স্কুল আছে সেখানে চলে যায়। 9ম শ্রেণীতে এই বছর আমার রেজিস্ট্রেশন করা আছে মাত্র 136 জন। এবছর দাখিল পরীক্ষার্থী আমার এই উপজেলার সর্বোচ্চ হচ্ছে আমার বাসা থেকে দাখিল পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছে 109 জন। গত দাখিল আলিম ফাজিল তিনটা রেজাল্ট হচ্ছে আমাদের 94.65। তো আমি আর চিন্তা করবো না, আপনারা অনেকে সহযোগিতা করেছেন। আমি এই উন্নয়নের জন্য সব থেকে চেষ্টা করে আসছি। 8টা কমিটি গঠন করছি, আঞ্চলিক কমিটি গঠন করেছি, কিন্তু কোন সময় মুখ দেখে নাই। গত বছর একদল তরুণ, একদল মধ্যবয়সী প্রাক্তন শিক্ষার্থী এগিয়ে আসে, তাদেরকে আমি ফাইলপত্র হস্তান্তর করেছি যে তোমরাই পারবা এই ভাষাতে পুনর্বলে অনুষ্ঠান গ্রহণ করতে। তার জন্য দায়িত্বটা হয়েছে মাওলানা সাইফুদ্দিনের আহ্বায়ক হিসাবে এবং দায়িত্বটা পড়েছে হাসান মাহমুদ ইঞ্জিনিয়ারের কাছে এবং সাংগঠনিক হিসাবে মুখ্য দায়িত্ব পালন করেছে তাওহিদুল ইসলাম তারেক। এরা দায়িত্ব গ্রহণ করে পরে আমি সাক্ষ্য রয়েছি অন্তত অনেকদিন পরে হলো এই মাদ্রাসা অন্তত প্রথম পুরোপুরি অনুষ্ঠান হয়েছে। এই জন্য সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আর ধন্যবাদ জ্ঞাপন করছি যারা আমার এখানে এসেছেন, অতিথি হিসেবে এসেছেন, শিক্ষার্থী হিসেবে এসেছেন, মেহমান হিসেবে এসেছেন, প্রাক্তন ছাত্র, বর্তমান ছাত্রী, সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করে আজকে এই সভার সমাপ্তি ঘোষণা করছি।